দর্শক, শিক্ষার্থীদের বিক্ষোভ কভার করতে ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপন, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান কোথায়, কি বলছেন তারা? আমার পেছনের যে অবস্থাটি আপনি দেখতে পাচ্ছেন একেবারেই শান্ত স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতিটি কিছুক্ষণ আগেও এমন ছিল না। সকাল 9:30টার দিকে এই মোড়টিতে মূলত প্রায় 500 থেকে 700 শিক্ষার্থী তারা অবস্থান নেন এবং তারা এখান থেকে অবস্থান নিয়ে তারা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যেতে চান। কিন্তু এই দুই কলেজ, মূলত কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই দুটো কলেজের অধ্যক্ষরা শিক্ষার্থীদেরকে সেই কলেজের দিকে, মোল্লা কলেজের দিকে যেতে নিষেধ করেছেন। তারপরেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি অংশ এরই মধ্যে তারা যাত্রাবাড়ির দিকে চলে গেছেন। মূলত তারা সেই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওপরে তাদের প্রতিশোধ নেয়ার জন্য। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা ভেতর থেকে বাইরে এসছেন। মূলত 2-3 দিন আগে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী ডেঙ্গু রোগ নিয়ে এসেছিলেন, ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় সেই শিক্ষার্থী মৃত্যুবরণ করলে একটি অভিযোগ ওঠে, মানে চিকিৎসায় অবহেলা, এবং তার কারণ ধরেই আসলে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি হয়। এবং সেই উত্তপ্ত পরিস্থিতির পরে মূলত এখানে এক ধরনের সহিংস পরিবেশ তৈরি হয় এবং তার রেশ ধরেই গতকালকে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ আরো বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তারা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতরে গিয়ে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ চালায় এবং পুরো কলেজের ভেতরে আমরা দেখেছি যে সেখানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতির কারণে আজকে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা এক জায়গায় একত্র হয়েছেন এবং তারা গতকালকের ঘটনার প্রতিশোধ নিতে চাচ্ছেন, যেহেতু একটি বড় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী কলেজে। মামুন। দীপন, আপনাকে ধন্যবাদ।